আসসালামু আলাইকুম। আমার সকল সম্মানিত প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমরা যারা রমজান পেয়েছি আমরা বলবো যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তো বন্ধুরা, আমি আজকে বয়েজে আসার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো যে আমরা যে যাই করি না কেন, যে যেখানে থাকি না কেন, আমাদেরকে কিন্তু সেই মহান রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে, তাই না? তো বন্ধুরা, আসুন, আমরা যারা রমজান পেলাম কিন্তু রমজান পেয়ে আমরা আমাদের জিন্দিগির গুনাহখাতা মাফ করতে পারলাম না, তাহলে আমাদের মতো হতভাগা কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই। তো বন্ধুরা, আজকে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সেই সুবর্ণ সুযোগটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষের দশকে শবে কদরকে খোঁজ করো। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আসুন, আজকে সেই শেষের দশকের বেজর রাত্রি 26শে রমজান। তো বন্ধুরা, আসুন, আমরা যে যেখানেই থাকি না কেন, যে যতই কর্মব্যস্ততায় থাকি না কেন, আসুন আজকে আমরা ইবাদতের মাধ্যমে এই শবে কদরকে খোঁজ করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তিনবার এই কথাটা আসছে। এই সে রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো আমার সম্মানিত সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে আমার বয়েজে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে যেখানে থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, আসুন অন্ততপক্ষে আজকে রাত্রিতে আমরা যে যেখানেই থাকি না কেন, আজকের রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে শবে কদরকে খোঁজ করি। আল্লাহ আমাদের সকলকে আজকে রাত্রের ইবাদত করার তৌফিক দিন এবং আমরা সকলেই যাতে আল্লাহর সেই সন্তুষ্টতা অর্জন করতে পারি। আমরা যাতে সেই শবে কদরকে পেয়ে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারি। আমিন।